এনবিআরের আন্দোলনের পেছনে সুবিধাভোগী ব্যবসায়ীদের ইন্ধন দেখছেন অর্থ উপদেষ্টা। তাই বৃহস্পতিবার আন্দোলনরত কর্মীদের সঙ্গে বৈঠকের আহ্বান জানান তিনি। বুধবার সচিবালয়ে এসব কথা জানান অর্থ উপদেষ্টা। যদিও এই আহ্বানে সাড়া না দিয়ে ২৮ জুন মার্চ টু এনবিআর কর্মসূচির ঘোষণা দেয় আন্দোলনরত কর্মীরা। এদিকে বুধবার সারা দেশে কলম বিরতি কর্মসূচি পালন করেন তারা। এনবিআরকে বিলুপ্ত করে অধ্যাদেশ জারির পর থেকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে নানা কর্মসূচি পালন করে আসছেন কর্মীরা। সর্বশেষ রাজস্ব বোর্ড সংস্কারে গঠন করা কমিটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে আবারও কলম বিরতি পালন করছেন তারা। সংকট নিরসনে বৃহস্পতিবার আন্দোলনরত কর্মীদের সঙ্গে বৈঠকের আহ্বান জানিয়েছিলেন অর্থ উপদেষ্টা। যদিও বুধবার টানা তৃতীয় দিনের মতো কলম বিরতি পালন করে এনবিআর কর্মীরা। পরে সংবাদ সম্মেলনে তারা জানান, অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় অংশ নেবেন না কর্মীরা। ২৮ জুন সারা দেশের কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তর থেকে এনবিআর অভিমুখে মার্চ টু এনবিআর কর্মসূচির ঘোষণাও দেন তারা। আগামীকাল অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে সভার প্রস্তুতি গ্রহণ করার লক্ষ্যে আজ সকাল 10টায় একটি সভা আহ্বান করা হয়েছে। তবে নোটিশটি এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে পাঠানো হয়নি। ধরে নেওয়া যায় একদিন আগের তারিখ দিয়ে জারিকৃত এই সভার নোটিশটি একটি আইওয়াশ ছাড়া আর কিছুই নয়। এদিকে সচিবালয়ে অর্থ উপদেষ্টা বলেন, এনবিআর সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে কর্মচারীদের চলমান আন্দোলনের পেছনে ব্যবসায়ীদের ইন্ধন কাজ করছে। কর্মস্থলে অনুপস্থিতির ফলে সারা দেশের ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানিতে প্রভাব পড়ছে বলে জানান তিনি। এটা তো আপনার আমার ব্যাপার না, পুরা দেশের আপনার ব্যবসা বাণিজ্য, শুধু রাজস্ব ছাড়াও তো ব্যবসা বাণিজ্য, পোর্ট, ল্যান্ড পোর্ট, সে আইসিটি, এগুলো তো সব ব্যবসা বাণিজ্যের রিলেটেড, পার্সোনাল তো আছেই। অতএব আমি আশা করি ওরা কালকে, আমি বলছি এমন কোনো সমস্যা নাই পৃথিবীতে যে সমস্যার সমাধান করা যাবে। বৃহস্পতিবার দুপুর 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত আন্তর্জাতিক যাত্রী সেবা ও রপ্তানি ছাড়া এনবিআরের সব দপ্তরে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন করবে কর্মীরা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।